আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবিহা কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে বানাবো আলু ভর্তা, দুর্দান্ত স্বাদের আলু ভর্তা। এই ভর্তা থাকলে শুধু ভর্তা দিয়ে ভাত খেতে মন চাইবে। চলুন কীভাবে ভর্তাটি বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করে নেই। এখানে আমি আধা কেজি আলু নিয়েছি। আলুটাকে আমি সিদ্ধ করে খোসাটা ভালোভাবে ছিলে নিয়েছি। এখন আলুগুলোকে হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব। আলু ভর্তা তো অনেকেই খেয়েছেন, একবার এইভাবে আলু ভর্তা বানিয়ে খেয়ে দেখুন। শুধু ভর্তা দিয়ে ভাত খেতে মন চাইবে, এতটাই টেস্টি হয়। আমার আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে। এখানে আমি চুলা জ্বালিয়ে প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন সরিষার তেল। ভর্তাটা অবশ্যই সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কিছু আদা কুচি, আর দিয়ে দিব কিছু রসুন কুচি, আর দিয়ে দিব 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার মিডিয়াম লো আঁচ রেখে পেঁয়াজগুলো আমি বাদামি কালার করে ভেজে নিব। এই ভর্তার মধ্যে আদা রসুনটা দিলে সুন্দর একটা স্মেল আসে, খেতে খুবই ভালো লাগে। আপনারা যারা পছন্দ করেন না খেতে, তাদের দেওয়ার দরকার নেই, এমনিতেই ভর্তাটা খেতে খুবই টেস্টি হবে। আমার বাদামি কালার করে পেঁয়াজগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এর চেয়ে বেশি আর ভাজবো না। এখন এর মধ্যে আমি দিয়ে দিব ম্যাশ করা সবটুকু আলু। আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে নিচেটা লেগে না যায়। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিব, এখানে আমি আগে এই মরিচটা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, দিয়ে দিব 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। আপনারা ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এবার ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। এখানে মিডিয়াম আঁচ রেখে মিশিয়ে নিতে হবে, তা না হলে ভর্তাটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখুন কিভাবে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিলে ভর্তাটা খেতে খুবই টেস্টি হয়। আপনারা যারা কখনো এভাবে ভর্তা খান নাই, তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, খেতে খুবই টেস্টি হয়। শুধু ভর্তা দিয়েই সবটুকু ভাত খেয়ে নিতে মন চাইবে, এতটাই টেস্টি হয়। দূরের এবং কাছের যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনই করেননি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমার ভর্তাটা দেখুন কতটা সুন্দর কালার হয়ে এসেছে। আমি মিডিয়াম আঁচ রেখে ভর্তাটা ভালোভাবে ভেজে নিব। এই ভর্তাটা ভালোভাবে একটু ভেজে নিলে ভর্তাটা খেতে খুবই দুর্দান্ত হয়, খুবই টেস্টি হয়। এখানে আমি দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই ভর্তা দিয়ে শুধু ভাত না, আপনার পরোটা রুটি সবটার সাথে খেতে খুবই টেস্টি হবে। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। আমার আজকের ভর্তা বানানোর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভালো লেগে থাকলে বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আমার ভর্তাটা ভালোভাবে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে, কতটা লুবনি হয়েছে। এবার আমি ভর্তাটাকে নামিয়ে নিব। রেডি হয়ে গেল আমার আলু ভর্তা, খুবই দুর্দান্ত স্বাদের আলু ভর্তা। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন, খেতে খুবই টেস্টি হয়। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।